প্রিয় দর্শক, আমি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমি আমার এই পেঁপে বাগান করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তা আপনাদের আমি বলবো। আপনারা দেখেন যে আমার বাগানের অনেক বেডের অনেক জায়গা খালি আছে। এই খালি হওয়ার কারণে আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে বা বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ করে আমি চারা এনেছিলাম, কিন্তু সবাই আমার সাথে প্রতারণা করেছে। আমি বগুড়াতে বাংলাদেশের মনে হয় এর থেকে বড় চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আর নেই। তার নাম হলো অ্যাগ্রোওয়ান। আমি সেখানে তাদের ওখানে ট্রেনিংয়েও গিয়েছিলাম এবং তাদের সব কিছুই আমার ভালো লেগেছিল। আমি তাদের 300 চারার অর্ডার দিয়েছিলাম, কিন্তু সব কিছুই ভালো ছিল। আমাকে চারা দেওয়ার কথা ছিল বগুড়া থেকে, তারা আমাকে সেখান থেকে চারা না দিয়ে আমাকে চারা দিয়েছিল গাজীপুর দিয়ে। তা গাজীপুর নাকি তাদের আর একটা ব্রাঞ্চ আছে, সেই গাজীপুরের ব্রাঞ্চে আমাকে যে চারা দিয়েছিল সেখান থেকে এমন করুণ অবস্থা চারার ছিল, ওখান থেকে পাঠানোর পরে আমার হাতে পাওয়ার পরে প্রায় 70 থেকে 75টা চারা এমনি এমনি নষ্ট হয়ে গেছে। আমি তাদের সাথে অনেক তর্ক বিতর্ক এবং তাদের আমি সাথে সাথে জানাই, কিন্তু সব কিছুরই তো ডেলিভারি দিতে পারলেই সবই হলো ব্যবসা প্রতিষ্ঠান। তারা ডেলিভারি দিয়েই সব শেষ। দেখি বলে তারা আর কিছুই করেনি। আমি পেঁপে চারা রোপণ করার পরে আরও 30টা চারা নষ্ট হয়ে গিয়েছে, কেন চারার অবস্থা এত করুণ ছিল। যা হোক, তারপরে আমি আবার সিরাজগঞ্জে সাইম অ্যাগ্রো নামে এক ভদ্রলোকের কাছ থেকে 100 চারার অর্ডার দিই। সব প্রতিষ্ঠানেই টাকা দেওয়ার পরে তাদের চিনতে অনেক কষ্ট হয়। সেই প্রতিষ্ঠান আমাকে 100 চারার পরিবর্তে চারা দিয়েছে 84টা, এবং এত খারাপ চারা যা কল্পনা করা যায় না। কিন্তু ছবিতে যে চারাগুলো দেখানো হয়েছে তার একটুও ভালো না, মানে সেটা অনেক দেখতে ভালো ছিল, কিন্তু যে চারা পাঠাইছে সে চারার এক হলো তার পরিপক্কতা হয়নি। আমার মনে হয় 30 দিনের বেশি সেই চারার বয়স হয়নি। আমি সেই চারা পাওয়ার পরে এখানে আমি আমার যে চারাগুলা মারা গিয়েছে সেখানে আমি রোপণ করিয়াছি। রোপণ করার পরে সেখান থেকে আমার মনে হয় 20টা চারাও আমার বাঁচেনি, মারা গেছে। আমি তাদের কাছে বললাম আমাকে চারা কম দিয়েছেন। 2 নম্বর হলো আপনাদের চারার কোয়ালিটি অনেক খারাপ, কি করবেন আমার জন্য করেন, অন্তত আমার টাকাটা ব্যাক দেন। সেটাও তারা দেয়নি। সব প্রতিষ্ঠানেই আপনি কথা বলার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু যখন টাকা পয়সা নেওয়া হয় তারপরে তাদের চেনা যায় না। তা আমি বলবো যে ভাই, আপনারা কেউই অনলাইনে চারা কিনবেন না। এর কারণ হলো নিজে তারপরে চারা নিয়ে আসবেন। তখন আমি নিজেই একটু চেষ্টা করলাম যে চারা তৈরি করা যায় কি না। আমি 50টা চারা তৈরি করিয়াছি, কেন আমার জীবনে কখনো চারা তৈরি করার অভিজ্ঞতা নেই। তবু আমি চেষ্টা করলাম, 50টা চারা তৈরি করলাম। আমি আমার এই দেখেন আমার অনেক গ্যাপ এখনও আছে, আমি তাতে রোপণ করলাম। ইনশাল্লাহ আমার একটা চারাও মরেনি। তাই আমি প্রত্যেকটা লোককে, উদ্যোক্তাকে বলবো যে ভাই, আপনারা আমার মতো কেউ আর প্রতারণার শিকার হবেন না। যখন যে নূতন
বাগান করার চেষ্টা করলে যাবেন, চারা নিজে নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ আমি আপনাদের এখানে আমি আমার এখানে চারা অনলাইনে নিয়ে আসা আমি প্রতারণার শিকার হয়েছি, কিন্তু আমি চাই না আপনারা কেউ প্রতারণার শিকার হন। আমি কিন্তু দেখেন সেই যে চারাগুলো আমাকে দিয়েছে, অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমি এ পর্যন্ত এসে পৌঁছেছি। এখন হয়তো আমার অনেক চারা নাই, আবার কিছু কিছু চারা মানে আমার প্রত্যেকটা চারাই মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এগুলো সব আমার পরিশ্রমের ফল। তা আমি মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান অ্যাগ্রো-ওয়ান, যেখানে আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানও আমার সাথে বিক্রি করেছে। হ্যাঁ, তাই আমি আপনাদের এই জন্যেই ভিডিওটা দিলাম যে আমার মতোর প্রতারণার শিকার যেন কেউ না হয়। তাই আমি সবাইকে বলবো, দেখেন আমার অনেক গ্যাপ, এখন গ্যাপে আমার নিজের চারা লাগানো অনেক চারা আছে, এখন এগুলাকে আমার পুরো করতে হবে। তাই আপনাদের বলবো যে সবাই সতর্কভাবে চারা মানে কিনবেন, অনলাইনে কিনবেনই না আপনারা। সবাই ভালো, আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর ব্যবহার করবে এবং আপনাকে 1 নাম্বার চারা দিবে। যখন আপনি হাতে পাবেন তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। তাদের দায়বদ্ধতা শেষ, আপনাকে দিছে মানে ডেলিভারি দেওয়ার পরে তাদের দায়বদ্ধতা আর কিছু থাকে না। আমিও তাদের সাথে অনেক কথা বলেছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। হয়তো ভবিষ্যতে আমি আরও সতর্ক হব। তাই পাশাপাশি আপনাদেরও বলি যে আমার মতো প্রতারণার শিকার যেন আপনারা কেউ না হন। হ্যাঁ, তাই এই ভিডিওটা এই জন্যে আমার করা, কারণ আমি চাই যে আমি যে সমস্যায় পড়েছি বা আমি যে প্রতারণার শিকার হয়েছি, অন্য কেউ যেন আর না পড়ে। প্রিয় ভাই সাহেব, প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও যদি আপনাদের সামান্যতম কোনো উপকারে আসে, তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার করেন। হয়তো আমি আমার আরও কোনো সমস্যায় পড়লে আমি আপনাদের জানানোর জন্যে চেষ্টা করব এবং জানাবো। এই বলে আমার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সমাধানও হবে। হ্যাঁ, তাই আপনাদের শুভ কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আমি আজ শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।